এই টিউটোরিয়ালটাতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। So we are going to discuss details about conditional statements in this tutorial. So previous tutorial আমরা conditional statemenটের একদম basic কনসেপ্টটা জেনে আসছি। So whenever we encounter if P then Q, এই স্ট্রাকচারের সেন্টেন্স যখনই আমরা দেখব তখনই আমরা বুঝবো এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, and we denote a conditional statement using this notation P arrow Q. এটাকে P implies Q ও বলা হয়, এবং কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটা নাম হচ্ছে ইমপ্লিকেশন। এবং P implies Q, if P then Q, এই স্ট্রাকচারে P কে বলা হয় হাইপোথেসিস বা প্রেমিস, এবং Q কে বলা হচ্ছে কনক্লুশন বা কনসিকোয়েন্স। সো একটা কন্ডিশনাল স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচার হচ্ছে if P then Q, বাট লাস্ট লেকচারে বলে আসছিলাম যে এছাড়াও আরো অনেক ধরনের স্ট্রাকচার আছে যেটা দেখলে আমরা বুঝবো যে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা এটা একটা কন্ডিশনাল কম্পাউন্ড প্রপোজিশন। সো দিজ আর দ্য স্ট্রাকচার্স, দিজ আর লাইক ফর্মুলাস ফর কন্ডিশনাল স্টেটমেন্টস। এই টাইপের স্ট্রাকচার গুলো থাকলে আমরা বুঝবো সেটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা রোজেনের চ্যাপ্টার 1 ফলো করতেছি ফ্রম দ্য বুক ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। সো এই স্ট্রাকচারগুলো আমাকে মনে রাখতে হবে। এই স্ট্রাকচারগুলোর যে কোনো একটা এনকাউন্টার করলে আমরা সেটাকে বুঝবো যে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো দিজ আর দ্য স্ট্রাকচার্স, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস অর মেমোরাইজ দিস। দিজ আর দ্য স্ট্রাকচার্স উই ক্যান ইউজ টু এক্সপ্রেস কন্ডিশনাল স্টেটমেন্ট। লাস্ট লেকচারে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, let P be the statement Maria learns discrete mathematics and Q be the statement Maria will find a good job. সো এটাকে যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট আকারে রিপ্রেজেন্ট করি বা ইমপ্লিকেশন আকারে রিপ্রেজেন্ট করি, একদম বেসিক স্ট্রাকচারটা যারা এরকম, ইফ মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স দেন শি উইল ফাইন্ড আ গুড জব। সো এই স্টেটমেন্টটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ আকারে ন্যাচারাল ইংলিশে আরো অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেয়ার আর মেনি আদার ওয়েজ, যেটা আমরা উপরে দেখে আসলাম। এই স্ট্রাকচারগুলো দিয়েও আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের এই এক্সাম্পলকে আমরা আরো অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, ইফ মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স দেন শি উইল ফাইন্ড এ গুড জব, এটাকে আরো কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? কিউ হোয়েন পি, এটা একটা স্ট্রাকচার কন্ডিশনাল স্টেটমেন্টের। সো উই ক্যান সে মারিয়া উইল ফাইন্ড এ গুড জব হোয়েন শি লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, কিউ হোয়েন পি। Maria will find a good job unless she does not learn discrete mathematics. এই স্ট্রাকচারটা হচ্ছে কিউ আনলেস নট পি, কিউ আনলেস নট পি। আমাদের পি প্রপোজিশনটা ছিল মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, সো নট পি দাঁড়াচ্ছে মারিয়া ডাজ নট লার্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স। সো কিউ আনলেস নট পি, দিস ইজ দ্য স্ট্রাকচার। ফর মারিয়া টু গেট আ গুড জব, it is sufficient for her to learn discrete mathematics. A sufficient condition for Q is P. This is the structure. A sufficient condition for Q. So for Maria to get a good job is P. What is sufficient? For her to learn discrete mathematics. So একটা conditional statement কে আমরা ন্যাচারাল ইংলিশে অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অলরাইট, লাস্ট টিউটোরিয়ালটাতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ট্রুথ টেবিল দেখেছিলাম। And this is the truth table conditional statement. এটা শুধুমাত্র একটা কেসে ফলস আসে, যখন প্রেমিস ট্রু হয় কিন্তু কনক্লুশন ফলস হয়, তখন কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাকে ফলস রিটার্ন করে। আদার দ্যান দ্যাট, ইন এনি কেস কন্ডিশনাল স্টেটমেন্ট ট্রু রিটার্ন করে। সো ইটস আ বিট ট্রিকি, অ্যান্ড ওয়াই দিস হ্যাপেন্স। সো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি ইউজিং সাম এক্সাম্পলস। যে সমস্ত ওয়েতে কন্ডিশনাল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করা যায় তাদের মধ্যে এই স্ট্রাকচারটাকে দেখি, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই স্ট্রাকচারটা দিয়ে হোপফুলি আমরা ট্রুথ টেবিলটা ভালো মতোই বুঝে যাব। এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, কিউ ঘটার জন্য একটা সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে পি। সো পি ইজ সাফিসিয়েন্ট এনাফ ফর কিউ টু হ্যাপেন, রাইট? এটাই বোঝাচ্ছে এই লাইনটা দিয়ে। এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, পি ঘটলে কিউ ঘটবে। সো আমরা যদি এখন একটু ট্রুথ টেবিলটার দিকে যাই, প্রথম যে কেসটা পি ট্রু কিউ ট্রু, কন্ডিশনাল স্টেটমেন্টও ট্রু, এর অর্থ হচ্ছে পি ঘটেছে কিউ ঘটেছে, এন্ড উই নো দ্যাট পি ঘটলে কিউ ঘটবে। কিউ ঘটার জন্য পি সাফিসিয়েন্ট, সো পি ঘটছে কিউ ঘটছে, সো দ্য থিং শুড রিটার্ন ট্রু। লাস্ট ওয়ান, পি ঘটে নাই তাই কিউ ঘটে নাই, দিস ইজ অলসো ট্রু। That is P false, Q false, the ultimate result
conditional statement is true. Q এর জন্য P sufficient. P যেহেতু ঘটে নাই তাই Q ঘটে নাই. So that's why this is true. The third one, P ঘটে নাই কিন্তু Q ঘটছে, অর্থাৎ P false, Q true. এই ধরনের ইনপুটের জন্য কন্ডিশনাল স্টেটমেন্ট আমাকে ট্রু দিচ্ছে। ওকে, ওয়াই? এই জায়গাটাতে অনেকে ভুল ইন্টারপ্রেট করে, সেটা হচ্ছে বলা হচ্ছে a sufficient condition for Q is P. It is not said that the only sufficient condition for Q is P. তার অর্থ হচ্ছে Q ঘটার জন্য P sufficient, a sufficient condition. So Q ঘটবে যদি P ঘটে, Q P না ঘটলেও ঘটতে পারে। হাইপোথেসিস ফলস বাট কনক্লুশন ট্রু, এর কারণে পুরো কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাকে ট্রু রিটার্ন করবে। সো স্ট্রাকচারটা যদি আমরা আরেকবার দেখি, এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, দ্যাট ইজ কিউ ঘটার জন্য পি একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে বলা হচ্ছে যদি পি ঘটে কিউ ঘটবে। অনেকে এটাকে ভুল ইন্টারপ্রেট করে এভাবে যে পি ঘটলেই কিউ ঘটবে, পি না ঘটলে কিউ ঘটবে না, বাট এটা কিন্তু বলা হচ্ছে না এই লাইন দিয়ে। এই লাইনটা বলতেছে এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, পি ঘটলে কিউ ঘটবে, পি না ঘটলে যে কিউ ঘটবে না সেটা কিন্তু বলা হচ্ছে না। দ্যাট মিনস পি না ঘটলেও কিউ ঘটতে পারে অন্য কোনো একটা রিজনে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই পি ফলস, দ্যাট ইজ পি ঘটে নাই বাট স্টিল কনক্লুশনটা ঘটছে, দিস ইজ অলসো ট্রু। আমরা কিছু ওয়ার্কড আউট এক্সাম্পল দেখবো যেটা দেখলে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো ইফ উই রিক্যাপ, হাইপোথেসিস ঘটছে, কনক্লুশনও ঘটছে, আলটিমেট আউটকামটা ট্রু। হাইপোথেসিস ঘটে নাই তাই কনক্লুশন ঘটে নাই, আলটিমেট আউটকামটা ট্রু। হাইপোথেসিস ঘটে নাই তা সত্ত্বেও কনক্লুশনটা ঘটেছে, দিস ইজ অলসো ট্রু। নাও দ্য অনলি কেস ওয়ার দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ফলস, দ্যাট ইজ হাইপোথেসিস ঘটা সত্ত্বেও কনক্লুশন ঘটে নাই, এই কেসটাতে কন্ডিশনাল স্টেটমেন্ট ফলস রিটার্ন করে। ওকে, সো ওয়াই ইট ইজ দ্যাট? A sufficient condition for Q is P. তার মানে P sufficient enough, যদি P ঘটে তাহলে Q ঘটবে। সো P ঘটা সত্ত্বেও Q ঘটে নাই, এই জিনিসটা হতে পারবে না, বা এই জিনিসটা হলে আলটিমেট আউটকামটা ফলস আসা উচিত। সো এটাই কিন্তু সেই কেসটা ইন্ডিকেট করছে। P এর ভ্যালু ট্রু, দ্যাট মিনস P ঘটছে, স্টিল Q ঘটে নাই। এই ধরনের কেসে কন্ডিশনাল স্টেটমেন্ট আমাকে কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। সো আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, দ্যাট ইজ when the both hypothesis and the premise have the same truth value, the output will be true. When the hypothesis is false till the conclusion is true, the final outcome is true. The only one case where the conditional statement becomes false, that is the hypothesis or premise is true, still the conclusion is false. Only in this case the conditional statement will return false. Okay, so P ঘটলে Q ঘটবে, P না ঘটলে যে Q ঘটবে না এমন কিছু কিন্তু বলা হচ্ছে না। সো P না ঘটলেও Q ঘটতে পারে, বাট P ঘটছে কিন্তু Q ঘটে নাই, এইটা অ্যালাউড না বা এটা অ্যাকসেপ্টেবল না। So let us take some examples. Examples গুলো দেখলে আর একটু ক্লিয়ার হবে। Okay, so consider these example, consider these conditional statements. If you get 100% on the final, then you will get an A. So our P is you get 100% on the final, and Q is you will get an A. So আমরা যদি একটু বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করি, 100% যদি তুমি ফাইনালে পাও তাহলে তুমি A পাবা। That is if P happens then Q will happen. Okay, A কি শুধুমাত্র 100% পেলেই পাওয়া যায়? আমরা যদি আমাদের ভার্সিটির পার্সপেক্টিভে চিন্তা করি, 80% থেকে 100% মিনস A. সো কেউ যদি 100% নাও পায় তাও সে A পেতে পারে, রাইট? ইট ডিপেন্ডস 100% না পেলে সে কত পার্সেন্ট পাচ্ছে। If the student gets less than 80%, then he or she will not get an A. If he or she gets 85%, then he or she will definitely get an A, right? So 100% না পেলে যে A পাওয়া যাবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। 100% না পেলে A পাওয়া যেতেও পারে, নাও পারে। দ্যাট ইজ আমরা যদি এটাকে ট্রুথ টেবিলের সাথে একটু মেলানোর চেষ্টা করি, আমি 100% পাইছি ফাইনালে, আমি A পাইছি, তার মানে P এর ভ্যালু ট্রু, Q এর ভ্যালু ট্রু, সো দ্য আলটিমেট আউটকাম ইজ ট্রু। আমি 100% পাই নাই, স্টিল আমি A পাইছি, দিস ইজ অলসো ট্রু। ফর এক্সাম্পল আমি 90% মার্কস পাইছি, দ্যাটস ওয়াই আমি A পাইছি। ওকে, আমি 100% পাই নাই,
আমি A পাই নাই, this is also true. For example, আমি 70% মার্কস পেয়েছি, এই জন্য আমার A আসে নাই. The only case where it becomes false is that আমি 100% পাইছি বাট আমি A পাই নাই, এটা কিন্তু acceptable না, রাইট? 100% পাইছি মানে আমি অবশ্যই A পাবো. সো 100% পাওয়া সত্ত্বেও যদি আমাকে A দেওয়া না হয়, that means this is unfair. The student will get cheated. Okay? So hypothesis true but the consequence is false. The only case where the conditional statement becomes false. So that is why the truth table of conditional statement works like this. P happens, Q happens, true. P does not happen, still Q happens. This is also true. P does not happen, Q does not happen. This is also true. But if P happens, still Q does not happen, this is false. P ঘটলে Q ঘটবে, P ঘটা সত্ত্বেও যদি Q না ঘটে, that is false. P না ঘটলেও Q অন্য কোনো রিজনে ঘটতে পারে, so P ঘটে নাই, still Q ঘটছে, this is true. So I hope this will eradicate your confusion regarding the truth table of conditional statement. Let's take a look at another example, this one. So এই এক্সাম্পলটা ভেরি ইন্টারেস্টিং একটা এক্সাম্পল. যখন পলিটিশিয়ানরা ইলেকশনে দাঁড়ায় তখন তাদের বিভিন্ন ধরনের প্লেজ থাকে. One of the common pledge is that if that politician is elected, then he or she will lower the taxes. Okay? So এটাকে যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ট্রুথ টেবিলের সাথে মিলাতে চাই, সো কন্ডিশনাল স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে? If I am elected, I will lower taxes. যদি আমি ইলেক্টেড হই তাহলে ট্যাক্স লোয়ার করব. সো হোয়াট আর দ্য কেসেস? আমি ইলেক্টেড হইছি, ট্যাক্স লোয়ার হইছে, দ্যাট ইজ P এর ভ্যালু ট্রু, Q এর ভ্যালু ট্রু, সো দ্য আলটিমেট আউটকাম ইজ ট্রু. অ্যানাদার কেস, আমি ইলেক্টেড হই নাই, ট্যাক্স লোয়ার হয় নাই, দ্যাট ইজ P এর ভ্যালু ফলস, Q এর ভ্যালু ফলস, সো দ্য আলটিমেট আউটকাম ইজ ট্রু. ইলেক্টেড হই নাই তাই ট্যাক্স লোয়ার হয় নাই. অ্যানাদার কেস, আমি ইলেক্টেড হই নাই, স্টিল ট্যাক্স লোয়ার হয়েছে, দ্যাট ইজ P এর ভ্যালু ফলস বাট Q এর ভ্যালু ট্রু. আমি ইলেক্টেড হই নাই, দ্যাট ইজ দ্য হাইপোথিসিস ইজ ফলস বাট স্টিল ট্যাক্স লোয়ার হয়েছে, মানে কনক্লুশনটা ট্রু. এটা হতে পারে. ওয়াই? কেন হতে পারে? আমি ইলেক্টেড না হওয়া সত্ত্বেও অন্য যে ইলেক্টেড হয়েছে সে ট্যাক্স লোয়ার করে দিতে পারে. ইভেন আমি ইলেক্টেড না হওয়া সত্ত্বেও অ্যাজ এ পলিটিশিয়ান আমার ইনফ্লুয়েন্স বেশি থাকতে পারে, যার দ্বারা আমি যারা ইলেক্টেড হয়েছে তাদের দ্বারা ট্যাক্সটা লোয়ার করে দিতে পারি. সো ইভেন ইফ দ্য হাইপোথিসিস ইজ ফলস, দ্য কনক্লুশন মে গেট ট্রু বিকজ অফ সাম আদার রিজনস. এবং স্ট্রাকচারটাও কিন্তু তাই বলছে, এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি. এখানে কিন্তু এটা বলে নাই দ্য অনলি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি. তার মানে শুধু পি ঘটলেই যে কিউ ঘটবে ব্যাপারটা কিন্তু এরকম না. পি ঘটলে কিউ ঘটবে, পি না ঘটলেও কিউ ঘটতে পারে, অর্থাৎ কিউ ঘটার অন্য সাফিসিয়েন্ট কন্ডিশনও থাকতে পারে. বাট পি ঘটছে কিন্তু কিউ ঘটে নাই, এটা হওয়া যাবে না. দ্যাট ইজ আমি ইলেক্টেড হয়েছি, স্টিল ট্যাক্স লোয়ার করি নাই, তার মানে ইটস আ কাইন্ড অফ চিটিং, রাইট? পলিটিশিয়ান সে ইলেক্টেড হয়েছে, স্টিল ট্যাক্স লোয়ার হয় নাই. দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অর এক্সপেক্টেড. সো হাইপোথিসিস ট্রু, স্টিল দ্য কনক্লুশন ইজ ফলস. অনলি এই কেসেই conditional statementটা false return করতেছে. So it has been a detailed discussion on conditional statement, and I hope you have understood the discussion and the examples, and lastly the truth table of the conditional statement. In the next tutorial we're going to learn about biconditional statement. So see you in the next tutorial. Thank you.